জানাচ্ছি সবাইকে। আমি ডাক্তার মিজানুর রহমান। আজকে কথা বলতে চাচ্ছি এই সময়ে শিশুদের জ্বর এবং করণীয় কি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে জ্বরের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতাল কিংবা চেম্বারে দেখা যাচ্ছে যে শিশুদের উপচে পড়া ভিড়। তো জ্বর হলে করণীয় কি? জ্বর হলে যেহেতু শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, এর চিকিৎসা একটাই, শরীরের তাপমাত্রা কমাতে হবে। আমরা মাথা থেকে পা পর্যন্ত মুছে দিব, বিশেষ করে কুসুম কুসুম গরম পানি দিয়ে যদি পা থেকে মাথা পর্যন্ত বারবার মুছে দিই তাইলে তাপমাত্রাটা কমে আসে। পাশাপাশি আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ, যে নাপা বা এক্সপা বা রিসেট বিভিন্ন নামে পাওয়া যায়, সেটা আমরা খাওয়াতে পারি এবং প্রয়োজনে নাপা সাপোজিটরি, এই সাপোজিটরি এগুলো ব্যবহার করতে পারি। এবং 1-2 দিনের বেশি জ্বর যদি না কমে তাইলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব, হয়ে নিশ্চিত হব যে এটা কিসের জন্য, ডেঙ্গু বা অন্য কোনো সমস্যা কিনা না, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা নেব। ধন্যবাদ সবাইকে। আছড়ে পড়ছে ভাইরাল জ্বরের ঢেউ। 2024 সালে বাংলাদেশে ভাইরাল জ্বরের একটি নতুন পর্যায় শুরু হয়েছে। সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বরের এই ঢেউ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং চিকিৎসকরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। লক্ষণগুলি হালকা থেকে তীব্র হতে পারে: মাথা ব্যথা, শরীর ব্যথা এবং ক্লান্তি। উপসর্গগুলো নিয়ে চিন্তা করতে হবে, তাই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা জরুরি। এখনই সময় সঠিক পদক্ষেপ নেওয়ার। স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত হাত ধোয়া এবং ভিড় এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। আসুন একসঙ্গে আমরা এই ভাইরাল জ্বরের ঢেউকে মোকাবেলা করি। সচেতনতা আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।